বলুন তো এটা কিসের পাকোড়া? আচ্ছা থাক, আপনাদের আর কষ্ট দিচ্ছি না। এটা হচ্ছে লাল চিড়ার পাকোড়া। এই ভীষণ মজাদার পাকোড়াটি কিভাবে বানাবেন তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই 30 days 30 ওয়েট লস রেসিপি। আজকে থাকছে 7ম পর্ব। দেখতে দেখতে 7টা পর্ব পার করে ফেললাম। আনবিলিভেবল, আমার মতো মানুষ যে 7 পর্ব পার করতে পারবো আমি জীবনও ভাবিনি। তো যাই হোক, এখানে আমি চিড়াগুলো ঘন্টাখানিক মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপর পানি ঝরিয়ে আমি খুব ভালো মতো এগুলোকে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে আমি এবার সবজি অ্যাড করব। আমি এখানে গ্রেট করে রাখা গাজর, ফুলকপি, ব্রোকলি আর বিটরুট ব্যবহার করেছি। লাল চিড়া যেহেতু অন্যান্য সাধারণ চিড়ার তুলনায় কম প্রক্রিয়াজাতকৃত হয়, তাই এতে ফাইবারের পরিমাণটাও বেশি থাকে। আর গাজর, ব্রোকলি, ফুলকপি, বিটরুট এই সবজিগুলোতে অনেক বেশি ফাইবার থাকে, ভিটামিন থাকে, অ্যান্টিঅক্সিডেন্টও ভরপুর থাকে। তাছাড়া গাজরে প্রচুর ভিটামিন এ থাকে যা আমাদের চোখের জন্য ভালো। আবার বিটরুটে আয়রন আর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা রক্ত চলাচল বাড়ায়। ব্রোকলি আর ফুলকপিতে ভিটামিন সি থাকে, ক্যালসিয়াম থাকে, আবার ফাইবারও থাকে। আর কাঁচামরিচ মেটাবলিজম বুস্ট করতে সাহায্য করে। তো দেখতেই পাচ্ছেন আমরা একে একে কাঁচামরিচ, পেঁয়াজ আর বেসিক কিছু স্পাইসেস যেমন জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লবণ আর অল্প পরিমাণে একটু লাল মরিচের গুঁড়া দিয়েছি যাতে একটু ঝালঝাল ভাবটা থাকে। এগুলো দেওয়ার পরে আমি খুব সুন্দর মতো মেখে নেব। আপনারা চাইলে এখানে একটু বেসনও অ্যাড করতে পারেন। আমি অবশ্য লাস্টে করেছিলাম, প্রথম দিকে আমি করিনি, তাই যখন ভাজছিলাম তখন ভেঙে যাচ্ছিল। তাই বাইন্ডিংয়ের জন্য হালকা একটু বেসন ব্যবহার করতে পারেন। বেসনও কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো, কিন্তু পরিমাণে অল্প ব্যবহার করতে হবে। চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি। এতে আমি খুবই অল্প পরিমাণে তেল ব্রাশ করে নিলাম। এবার এই তেলটা আমি একটু গরম হতে দেব। গরম হওয়ার পরে আমি ছোট ছোট করে কাটলেটের শেপে ভেজে নেব। এপাশ ওপাশ করে ভাজতে আমার সর্বোচ্চ 10 মিনিট লাগবে, কারণ আমি এটা যখন তেলে দিব তারপর ঢাকনাটা আটকে দিব যাতে সেদ্ধ তাড়াতাড়ি হয়। আপনাদের বাসায় যদি এয়ার ফ্রায়ার থাকে তাহলে তো কথাই নাই, তাহলে আপনারা এয়ার ফ্রায়ারেও এটা ভেজে নিতে পারেন, সেটা আরও বেশি স্বাস্থ্যসম্মত হবে। আর এর সাথে আপনারা সার্ভ করতে পারেন কোনো গ্রিন চাটনি কিংবা টক দই দিয়ে কোনো রায়তা বানিয়ে সেটা সার্ভ করতে পারেন। তো আমি এখন একটা ধনেপাতা চাটনি বানিয়ে দেখাবো। ধনেপাতার চাটনি বানানো খুব ইজি। প্রথমে আমাদের লাগবে একদম সবুজ ফ্রেশ ধনেপাতা। ধনেপাতার সাথে আমি একটু আদার টুকরো দিয়েছি, একটু রসুন দিয়ে দিলাম কয়েক টুকরা। এর সাথে আমি কিছু আস্ত জিরা দিয়ে দেব আর একটু লবণ দিয়েছি। আমি কাঁচামরিচটা স্কিপ করেছি, আপনারা চাইলে কাঁচামরিচ দিতে পারেন। এবার সামান্য পানি দিয়ে এটাকে খুব সুন্দর মতো ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ধনেপাতার চাটনি। ধনেপাতার চাটনিও কিন্তু আমাদের হজমের জন্য অনেক ভালো। আর সারাদিন রোজা রাখার পর এরকম একটা হেলদি স্ন্যাক্স খেতে কার না ভালো লাগে বলুন। তো ঝটপট বাসায় তৈরি করে ফেলুন। আর আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না আমার এই হেলদি ডায়েট সিরিজ কেমন লাগছে সেটাও জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।